চায়নার সঙ্গে বন্দি বিনিময়ে আমেরিকার ৩ নাগরিক মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। তারা হলেন টেক্সাসের হিউস্টনের মার্ক সুইডান এবং নিউ ইয়র্কের লং আইল্যান্ডের কাইলি ও জন লিয়ং। ওদিকে দেশের কারাগার থেকে মুক্তি পাওয়া চায়নার ৩ নাগরিকও নিরাপদে বেইজিং ফিরেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রেসিডেন্ট বাইডেন আশা করছেন কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট জানান, এবার ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ হতে যাওয়ায় তিনি খুশি। পাশাপাশি ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন হওয়ায় কৃতজ্ঞ তিনি। প্লাস্টিক দূষণের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় আছে কেনিয়াও। এই দূষণ রোধে প্রাকৃতিক উপায় খুঁজে বের করতে প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন দেশটির বিজ্ঞানীরা। সম্প্রতি দেশটির একটি স্থানীয় প্রজাতির মিলওয়ার্ম পলিস্টাইরিন খেতে এবং হজম করতে পারে বলে জানিয়েছেন তারা। জালিয়াতের অভিযোগে রোমানিয়ায় প্রথম ধাপের নির্বাচনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছে দেশটির। টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজয়ী ক্যালিন জর্জ স্কুকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা আইন লঙ্ঘনের অভিযোগ আনার পর বৃহস্পতিবার নির্বাচনের 9.4 মিলিয়ন ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছে দেশটির শীর্ষ আদালত। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফ মুখপাত্র হিজবুল্লাহর সন্দেহজনক গতিবিধির কথা বললেও লেবাননের সরকারি সেনারা যুদ্ধবিরতির শর্ত ভাঙার অভিযোগ তুলেছে। এদিকে যুদ্ধবিরতির অংশ হিসেবে দক্ষিণ লেবাননে সরকারি সেনা মোতায়েন চলছে। এদিকে অবরুদ্ধ গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় শিশু ও নারীসহ অন্তত 42 জন নিহত হয়েছে। আইনজীবী সাইফুল ইসলামের হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগড়ায় সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, সাইফুল হত্যার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা উচিত বলে মনে করেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শুক্রবার সকালে রাজধানী ঢাকায় ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এই মন্তব্য করেন। বিস্ফোরক আইনে করা আরেকটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2015 সালে গাজীপুরের জয়দেবপুরে করা এই মামলা থেকে একই সঙ্গে বিএনপি জামায়াতের 7 নেতাকর্মীও অব্যাহতি পেয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী ডক্টর শহীদুজ্জামান। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের কঠোর বিচারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ঢাকা ও চট্টগ্রামের সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সবার বিরুদ্ধে মামলার দাবিও জানায় তারা। একই সাথে ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে রেখেই দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার পুরস্কারের জন্য মনোনীত 11 জনের তালিকা শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এছাড়া তালিকায় আছেন রদ্রি, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়রও। ফুটবলার ছাড়া বর্ষসেরা কোচ হিসেবে মনোনীতদের নামও প্রকাশ করেছে ফিফা।